করছি, মেহরবানি করে আমরা বসে যাই। আজকের বিষয়বস্তু হচ্ছে বিশ্বনবীর আদর্শ বর্তমান প্রেক্ষাপট। হযরতের বিষয়বস্তু বিশ্বনবীর আদর্শ বর্তমান প্রেক্ষাপট নির্ধারিত আলোকের বিষয় হযরতকে আর গুরুত্বপূর্ণ বিষয় আলোকপাত করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال النبي صلى الله تعالى عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. শাস্ত্রী প্রচুর যুব সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে আয়োজিত 3 দিন ব্যাপী 40তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আজকের প্রথম দিনের সর্বশেষ অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার শ্রদ্ধা জাজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিনদরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, 3 দিন ব্যাপী মাহফিলের যেহেতু প্রথম দিন আজকে, আরো 2 দিন আগামীতে হবে ইনশাআল্লাহ। এজন্য খুব বেশি রাত করে কোনোভাবে মুনাসিব না। এতক্ষণ পর্যন্ত যে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন, বিশেষভাবে হযরত মাওলানা হাসান হযরত মাদানী দামাত বারাকাতুহু আলিয়া হযরত দীর্ঘ সময় পর্যন্ত অত্যন্ত মূল্যবান আলোচনা করেছেন। আমার সাধারণত ওয়াজ শোনার সুযোগ হয় না, সারা বছর এমন দৌড়ের উপর থাকি, নিজে করে করে কুলকিনাথা পাওয়া যায় না, শোনার টাইম তো দূরের কথা। কিন্তু আজকে সৌভাগ্য আসার পর 2 জনের আলোচনা পুরোটাই শোনার সৌভাগ্য হয়েছে। যখন এসেছি হযরত ওঠেনি নাই, তো উর্দু বয়ানও পুরোটা শুনলাম, এরপর বাংলা বয়ানও পুরোটা শুনলাম, এরপর মোটামুটি দীর্ঘ 2 ঘন্টা পর আমি সিরিয়াল পেলাম। তো যাই হোক, অতি লম্বচর আলোচনা করবো না। বিষয়টা হয়েছে বিশ্বনবীর আদর্শ বর্তমান প্রেক্ষাপট। মোটামুটি 3-4 ঘন্টা টাইম নিলে এই বিষয়ের হক আদায় করা সম্ভব। তবে অতি অল্প সময় আমি সিরেফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2-1টা আদর্শ এবং এর সঙ্গে আমাদের বর্তমান বাস্তবতার তুলনা দিয়ে আলোচনা দিতে জানবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বৈশিষ্ট্য ছিল, বিদায় হজের ভাষণেও তিনি যে বিষয়টা স্পষ্টভাবে তুলে ধরেছিলেন, আলা ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম আলাইকুম হারাম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। মানুষের জান, মানুষের মাল এবং মানুষের ইজ্জতের নিরাপত্তা দেওয়ার কথা সবার আগে চিন্তা করা, যাতে করে এমন হয় যে প্রতিটা মানুষ নিরাপদভাবে দুনিয়ায় বাঁচতে পারে, প্রতিটা মানুষ তার সম্পদ নিরাপদভাবে আয় ব্যয় করতে পারে এবং প্রতিটা মানুষ, সে পুরুষ হোক আর নারী হোক, তার ইজ্জত সম্ভ্রম যাতে সুরক্ষিত থাকে। মক্কার দিকে যদি তাকান, দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিনই একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হন নাই, এবং এটা চাইলেও সম্ভব না যে যেদিন দাওয়াতি মিশন শুরু করেছেন পরের দিন সকালেই গোটা রাষ্ট্রটা ইসলামী রাষ্ট্র হবে। তো যখন মক্কার বুকে জুলুম শুরু হলো, মক্কার বুকে নির্যাতন শুরু হলো, সাহাবীদের জানের উপর আঘাত আসলো, মালের উপর আঘাত আসলো, ইজ্জতের উপর আঘাত আসলো, আল্লাহ নবী তাদেরকে বলে দিলেন, শোনো, লাউ খারাজতুম ইলা আরদিল হাবাশা, তোমরা যদি হাবাসার জমিনে হিজরত করতা, এই মক্কা ছেড়ে আফ্রিকার ইথিওপিয়ায় তোমরা যদি হিজরত করে চলে যেতা, এটা তোমাদের জন্য বড় কল্যাণকর হতো। কেন? ফাইন্না বিহা মালিকান লা ইউজলামু ইনদাহু আহাদ। এটা এই কারণে বলছি না মক্কা অন ইসলামিক রাষ্ট্র আর হাবাসা ইসলামী রাষ্ট্র, বরং এই কারণে বলছি
মক্কায় তোমাদের উপর জুলুম হচ্ছে, কিন্তু হাবাসায় যেই বাদশাহ আছে, যে রাজা আছে, সে নিজে ধর্ম পরিচয়ে মুসলমান না, এটা তো ঠিক, কিন্তু তার একটা বৈশিষ্ট্য আছে, তার দেশে কোন মানুষের উপর জুলুম করা হয় না। সুতরাং তোমরা যদি সেখানে চলে যাও, আশা করা যায় তোমাদের জান নিরাপদ থাকবে, তোমাদের মাল নিরাপদ থাকবে, তোমাদের ইজ্জত সম্মান নিরাপদ থাকবে। ওহিয়া আরদু সিদকিন, সেটা হলো সত্যবাদিতার জমিন। এমন না এখন এক কথা বলবে আর 2 ঘন্টা পর আরেক কথা বলবে, এমন না ওই বাংলাদেশের পলিটিক্যাল লিডারদের মতো নির্বাচন আসলে মুখ থেকে মধু ঝরবে, কোনোভাবে নির্বাচনে বৈতরণী পার করলে সত্যতার চেঞ্জ হবে, এমন না। ওহিয়া আরদু সিদকিন, সেটা সত্যবাদিতার জমিন। হাত্তা ইয়াজআল আল্লাহু লাকুম ফারাজা, যতদিন আল্লাহ তোমাদের জন্য চূড়ান্ত মুক্তির পথ না খোলেন, যতদিন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত না হয়, ততদিন পর্যন্ত তোমরা এই জুলুমের দেশ ছেড়ে চলে যাও ইনসাফের দেশে, সেটাই তোমাদের জন্য কল্যাণকর হবে। সাহাবীরা নবীর কথা শুনে হিজরত করলেন। পেছনে পেছনে কিছু মুশরিক লিডারও গিয়ে হাজির হলো। তারা গিয়ে বাদশা নাজাশিকে, হাবাসার বাদশাকে উস্কানি দিতে লাগলো। কাদেরকে আশ্রয় দিয়েছো, চেনো ওদেরকে? এরা তো জঙ্গি, এরা তো পলাতক আসামি, এরা তো সন্ত্রাসী, এদেরকে ফিরিয়ে দাও আমাদের হাতে, এদের সাথে আমাদের অনেক বোঝাপড়া আছে। দুনিয়াতে এখনো যেমন হয়, কোন দেশের আসামি যদি অন্য দেশে পালিয়ে যায়, ওই ইন্টারপোল রেড অ্যালার্ট জারি করার মাধ্যমেই হোক, অথবা সরকারদের ভেতরে সেটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে হোক, ভাবে হোক, তারা চেষ্টা করে ফিরিয়ে আনে। যেমন বাংলাদেশ সরকারের চেষ্টা চালাচ্ছে যে ঘরের মেয়ে পরের কাছে গিয়ে কেমন আছে না আছে, কি খেয়ে থাকছে না থাকছে। আরে চিন্তা তো হয়, আর বুড়াকালে মানুষের তো আরো বিভিন্ন রকম প্রয়োজন থাকে, তো কোনোভাবে যদি তাকে ফিরিয়ে আনা যায়, শেষ বয়সে তার টুকটা খেদমত করা যায়, আর যত বোঝাপড়া আছে, রক্তের যত দাগ লেগে আছে, এগুলো যতদিন না পর্যন্ত দেনা পাওনা উসুল করা যায়, কোনো না কোনো একটা ফিকির তো চালিয়ে যেতে হয়। তো এইটা হার জামানাই ছিল। তো কিছু লোক গিয়ে বাদশা নাজাশিকে বোঝাতে লাগলো, ফিরিয়ে দাও আমাদের কাছে, এদের সাথে আমাদের বোঝাপড়া আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন্তব্য যা ছিল, বাস্তবে তাই ঘটলো। বাদশা নাজাশি বলল, এক পক্ষের কথা শুনে আমি বিচার করতে পারি না, আমি তোমাদের কথা শুনি অন্ধের মতো তাদেরকে তোমাদের হাতে তুলে দিতে পারি না। এরপর তিনি ডাকলেন তাদেরকে, জিজ্ঞেস করলো, তোমরা কারা, কেন এসেছো এখানে, কি অপরাধ তোমাদের, কেন তারা তোমাদের পেছনে লেগে আছে? সেই সময় সাহাবী জাফর রাদিয়াল্লাহু আনহু বিশাল এক বক্তৃতা করেছিলেন, পুরো ইসলামের সব শিক্ষাকে এক বক্তৃতার মধ্যে তুলে ধরেছিলেন। উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা বর্ণনায় সেটা আছে। তিনি বলতে শুরু করলেন, আইয়ুহাল মালিক কুননা কওমান আহলা জাহিলিয়া না'বুদুল আসনাম ওয়া না'কুলুল মাইতা ওয়া না'তিল ফাওয়াহিশ ওয়া নাকতাউল আরহাম ওয়া নুসিউল জিওয়ার ওয়া ইয়াকুলুল কাওয়্যু মিন্না আদ-দাঈফ ফাকুননা আলা যালিক হাত্তা الله إلينا رسولا منا نعرف نسبه وأمانته وصدقه وعفافه، فدعانا إلى الله عز وجل لنوحده ونعبده ونخلع ما كنا نعبد نحن وآباؤنا من دون الله من الحجارة والأوثان، وأمرنا بصدق الحديث وأداء الأمانة وصلة الرحم وحسن الجوار والكف عن المحارم والدماء، ونهانا عن الفواحش وأكل مال اليتيم وشهادة الزور وقذف المحصنة، وأمرنا أن نعبد الله وحده لا نشرك به شيئا وإقام الصلاة وإيتاء الزكاة، فعدد عليه أمور الإسلام। إذا بطول إسلام الشكاة বক্তৃতা তুলে ধরলেন। অনুবাদে আর যাবো না, না হলে আলোচনা সংক্ষিপ্ত করতে চাইলে আলোচনা লম্বা হয়ে যাবে। তো এই যে তিনি তার বক্তৃতা যখন পেশ করলেন, বাদশা নাজাশি এত বেশি এতে আবেগ আপ্লুত হয়ে উঠলো। সে বলল, আচ্ছা তাহলে তোমাদের ধর্মগ্রন্থ থেকেও আমাকে একটু শোনাও না, আমি একটু শুনি তোমাদের উপর কোন কিতাব নাজিল করা হয়েছে। এবার সেই সাহাবী কুরআন মাজিদের 16 নম্বর পারার সূরা মারিয়াম, যেহেতু সেই বাদশা নাজাশি খ্রিস্টান ছিল, নবী ঈসার নামে কালেমা পড়তো, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, ইনজিল শরীফে বিশ্বাস করত, এজন্য তিনি সূরা এমন একটা সূরা নির্বাচন করলেন যেটা বাদশার হাত টাচ করতে পারে। তিনি সূরা মারিয়াম যখন তেলাওয়াত শুরু করলেন, কিছুক্ষণ পর অবাক হয়ে লক্ষ্য করলেন বাদশা নাজাশির চোখ বেয়ে বেয়ে পানি গড়িয়ে পড়ছে, দাড়ি পর্যন্ত ভিজে উঠেছে। এমনকি বাদশা নাজাশি এরপর সেই জালেমদেরকে স্পষ্ট বলেছে, তোরা দূর হও আমার এলাকা থেকে, আমি কিছুতেই তুলে দেব না তাদেরকে তোমাদের হাতে। তাহলে দেখা গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মক্কা ছেড়ে পাঠিয়ে দিলেন হাবাসায়, এই কারণে না যে মক্কায় নবী আছেন আর হাবাসায় তার চাইতেও দামি কেউ আছে, বরং এ কারণে নবী চেয়েছেন প্রতিটা মুসলমানের জান যাতে নিরাপদে থাকে, মাল যাতে নিরাপদে থাকে, ইজ্জত যাতে নিরাপদে থাকে। আরে মুসলমানের জানের এত বেশি দাম ছিল নবীজির কাছে 6ষ্ঠ হিজরিতে,
হিজরি 6ষ্ঠ বর্ষে আল্লাহ নবী যখন ওমরা করতে বের হয়েছিলেন 1400 সাহাবীকে নিয়ে, নবীর দিলে বড় কষ্ট। মক্কা ছেড়ে এসেছি, 6টা বছর হয়ে গেল, আল্লাহর ঘরকে নিজের চোখে দেখতে পাচ্ছি না, বাইতুল্লাহ তাওয়াফ করার সৌভাগ্য হচ্ছে না, নবীর দিলে বড় কষ্ট। কারণ আল্লাহ নবী যখন হিজরত করেছিলেন বারবার বারবার নিজের ঘাড় ঘুরিয়ে কাবার দিকে তাকিয়েছিলেন। আল্লাহ নবী আফসোস করে বলেছিলেন, হে কাবা, জমিনের মধ্যে তুমি আমার কাছে সবচাইতে প্রিয় জায়গা, হে আল্লাহর ঘর, আমার জাতি যদি আমাকে এই মক্কা ত্যাগ করতে বাধ্য না করতো, আমি কোনোদিনও তোমাকে ছেড়ে যেতাম না, তোমার বিরহ কোনোদিনও সহ্য করতাম না। নবী এটা বলছিলেন আর চোখ বেয়ে বেয়ে পানি গড়িয়ে পড়ছিল। তো এই 6টা বছর সেই কাবার থেকে দূরে থেকেছেন। আমার নবীর দিলে কি পরিমাণ কষ্ট হয়েছিল চিন্তা করেন। এই 6 বছর পর 1400 সাহাবীকে নিয়ে রওনা হলেন। দিলে বড় আশা, এতকাল পর কি ওমরা করবেন, আল্লাহর ঘর তওয়াফ করবেন, কিন্তু কিসের মক্কায় যাবেন? ওই হুদাইবিয়া যেতেই মক্কার বাহিনীর লোকেরা তাদেরকে আটকে দিল, খবরদার আর এক কদম সামনে যেতে পারবেন না। আল্লাহ নবী অবাক, সাহাবীর অবাক। আল্লাহর ঘরে যাবে আল্লাহর বান্দা, আল্লাহর ঘরে যাবে আল্লাহর বান্দা, এটাতে আবার লোকে বাধা দেয় কিভাবে? অধিকার তাদেরকে কে দিয়েছে? আল্লাহ নবীও বড় আশাহত হলেন, বড় কষ্ট পেলেন। তিনি তাদেরকে বোঝাতে চাইলেন, দেখো, আমরা যুদ্ধ করতে আসি নাই, ওমরা করতে এসেছি। ইহরামের কাপড় গায়ে জড়িয়ে এসেছি, ওমরা সামগ্রিক প্রস্তুতি নিয়ে এসেছি। যদি সন্দেহ লাগে তোমরা চেক করে দেখো, কাজ করো। যদি কোনো যুদ্ধ করার ইচ্ছা থাকতো, যুদ্ধের প্রস্তুতি থাকতো, খালি হাতে তো যুদ্ধ হয় না। খালি হাতে যুদ্ধ হয় নাকি? তো যুদ্ধের প্রস্তুতি যদি না থাকে, অস্ত্র শস্ত্র যদি না থাকে, তাহলে কেন তোমাদের আশঙ্কা হবে আমরা মক্কায় গিয়ে ক্ষতি করব তোমাদের, আমরা মক্কায় গেলে ঝুঁকি হবে তোমাদের? কিন্তু তাদের এক কথা, কিছুই করার নাই, উপরের আদেশ। এই দুনিয়াতে এখনো যেগুলো চলে, রোজা রমজানের দিনে আমাদেরকেও যখন গ্রেফতার করে নিয়েছে, হাতেও যখন হাত করা পড়িয়েছে, রিমান্ডেও যখন টর্চার করেছে, বাক্য তো একটাই, হুজুর আমাদেরকে বদদোয়া দিয়েন না। আর রমজান মাসে তো বদদোয়া দিয়ে নি না কেন? আমাদের কোনো দোষ নাই, সব উপরের আদেশ, আমরা তো হুকুমের গোলাম। উপরের আদেশ আর হুকুমের গোলাম, এই দুইটা শব্দ শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গিয়েছে। মানে ওদের কাছে ওদের উপরের আদেশের দাম আছে। ওই আদেশ রক্ষা করার জন্য তারা জেনে বুঝে জুলুম করতে পারবে, ওই আদেশ রক্ষা করার জন্য তারা আলেমদের সাথে বেয়াদবি করতে পারবে, ওই আদেশ রক্ষা করার জন্য তারা মুসলমানের রক্ত ঝরাতে পারবে। কিন্তু আমাদের যে উপর আছে, ওই উপরওয়ালার আদেশের যে দাম আছে, তার আদেশ রক্ষা করার জন্য আমাদের যে হক কথা বলার দরকার আছে, হকের পথে চলা দরকার আছে, এমনকি তার পথে চলতে গিয়ে প্রয়োজনে যে জান দেওয়া লাগে, ওই জান দেওয়ার জরুরত আমাদের আছে। এটাই শুধু বুঝতে চায় না জালেমরা। ওরা চাকরি করে যাদের, শুধু ওদেরকে উপরওয়ালা মানে, কিন্তু যিনি সৃষ্টি করেছেন, যিনি করেন, যার কাছে তাকে সন্তুষ্ট করার জন্য প্রয়োজনে চাকরি ছাড়ত, চাকরি রক্ষা করার জন্য তার বিরুদ্ধে বিদ্রোহ করত না। তো এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের জবাব শুনে বুঝলেন এগুলোর সাথে আলাপ করে লাভ নাই, ওদের লিডারদের সাথে বোঝাপড়া করতে হবে। গাছের শিকড় যদি ঠিক থাকে, ওই ডালপালা নিয়ে টেনশন নাই, এমনি ঠিক থাকবে ইনশাআল্লাহ। তো শিকড় যদি কেটে দেয়, ওই ডালপালা দিয়ে আর কি হবে? তো নবী চাইলেন ওদের মূলের সাথে আলাপ করে বিষয়টা সমঝোতা করতে, সমাধান করতে। আল্লাহ নবী তার সাহাবী ওসমান রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়ে দিলেন। সেই ওসমান নবী যাকে এত বেশি ভালোবাসেন, নিজের এক মেয়েকে বিয়ে দিয়েছিলেন, সেই মেয়ের মৃত্যুর পর আরো এক মেয়েকে বিয়ে দিয়েছিলেন। ওই মেয়ের মৃত্যুর পর নবী বলেছিলেন, আজ যদি আমার আরো কোনো অবিবাহিত কন্যা থাকতো, সেই কন্যাকেও তুলে দিতাম ওসমানের কাছে। এই পরিমাণ আস্থা, এই পরিমাণ ভালোবাসা, এই পরিমাণ ভক্তি নবীর ছিল তার উপরে। তাহলে সেই ওসমান রাদিয়াল্লাহু আনহুকে নবী পাঠালেন, যাও মক্কার লিডারদের সাথে তুমি বোঝাপড়া করে আসো, তাদেরকে বুঝাও আমরা ওমরা করতে এসেছি, যুদ্ধ করতে না। তিনি গেলেন। এই জালেমরা উল্টো তাকে বন্দী করে ফেললো। বন্দী তো করলো, চারদিকে গুজব ছড়িয়ে দিল, ওসমানকে শহীদ করে দেওয়া হয়েছে। গুজব মাঝে মাঝে দুনিয়াতে ছড়ায় ওই ভাতটিপে দেখার জন্য, পালস বোঝার জন্য, যে পাবলিকের প্রতিক্রিয়া কেমন হতে পারে। এই জামানায় হয় মাঝে মাঝে ইচ্ছা করে উস্কানি দেয়, কখন আল্লাহর বিরুদ্ধে, কখন নবীর বিরুদ্ধে, কখন ইসলামের বিরুদ্ধে। কেন? একটু ভাতটিপ দিয়ে দেখতে চায় আর কি, মুসলমানকে ঘুমিয়ে গেছে না এখনো জেগে আছে, সবাই কি শিয়াল কুত্তায় পরিণত হয়েছে নাকি এখনো কিছু সিংহ আছে। যেদিন দেখবে মুসলমানের আবেগের গোড়ায় আঘাত করলেও কোনো প্রতিক্রিয়া আসে না, সেদিন তারা বুঝে নেবে এই জাতিকে নিয়ে টেনশন করা লাগবে না। যতদিন পর্যন্ত দেখবে না
আঘাতের চাইতে প্রতিঘাত তারও বড় হয়, ইটার চাইতে পাটকেল তারও ভয়ঙ্কর হয়, অ্যাকশনের চাইতে রিয়াকশন তারও ভয়াবহ হয়, ততদিন পর্যন্ত আর দুশ্চিন্তায় ঘুমাতে পারবে না। কারণ ওরা জানে আলো যদি জ্বলে যায় অন্ধকার টিকতে পারে না। মুসলমান যদি একবার সোজা হয়ে দাঁড়িয়ে যায় পৃথিবীর বুকে জাহেলিয়াতের ধ্বজাধারীরা কোনোভাবেই আর সুবিধা করতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবী ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বন্দী করে গুজব ছড়িয়ে দেওয়া হলো, তাকে শহীদ করা হয়েছে। এই সংবাদ যখন আল্লাহ নবী শুনলেন, সাহাবীরা শুনলেন, নবীজি তাদেরকে একটা গাছের নিচে একত্রিত করলেন। আল্লাহ নবী তাদেরকে বললেন, এসেছিলাম যদিও উমরা করতে, কিন্তু এখন সংবাদ ভেসে আসছে আমার ওসমানকে নাকি শহীদ করা হয়েছে। আর ওসমানকে যদি শহীদ করা হয়ে থাকে তাহলে আমরা এখানে চুপচাপ বসে থাকার কি অর্থ হতে পারে? সুতরাং আমি হাত দিচ্ছি, তোমরাও আমার হাতে হাত রেখে অঙ্গীকার করো, তাই আবদ্ধ হও, শপথবদ্ধ হও আল্লাহর সাথে যে যতদিন পর্যন্ত আমরা বেঁচে আছি ওসমানের রক্তের প্রতিটা ফোঁটার বদলা নেবই নেব। আর যদি এটার জন্য প্রয়োজন হয়, প্রয়োজনে নিজেদের রক্ত কোরবান করব। এই জিহাদ এবং শাহাদাতের বায়াত দিব তোমরা আমাকে। এই বায়াত যদি তোমরা দাও, বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী নিজের হাত বাড়িয়ে দিলেন, উপরে সাহাবীরা একজন একজন করে নবীর হাতে হাত রেখে বায়াতবদ্ধ হতে লাগলেন। নিচে নবীর হাত, উপরে সাহাবীদের হাত, অবশেষে আল্লাহ নবী নিজের আরেকটা হাত রাখলেন সকলের হাতের উপরে। নবী বললেন, এই হাতটা রাখলাম আমার ওসমানের পক্ষ থেকে। আজকে যদি ওসমান এখানে থাকতো সেও এই বায়াতে শরীক হতো, এত পবিত্র আমল, এত মহান আমল থেকে সে পিছিয়ে থাকতো না। কিন্তু আজ ওসমান আমাদের মাঝে নাই, সে বঞ্চিত হবে এটা আমি ভাবতে পারছি না। এই জন্য নিচের হাতটা আমার পক্ষ থেকে দিয়েছিলাম, উপরের হাতটা আমার ওসমানের পক্ষ থেকে রাখলাম। আল্লাহ তাআলা এত খুশি হলেন। আল্লাহ কিন্তু জানেন ওসমান এখনো শহীদ হয়নি, নাকি আল্লাহ জানেন না? আল্লাহ কিন্তু জানেন। আল্লাহ একবারকে জানিয়ে দিলেই পারেন, হে নবী এত সিরিয়াস হওয়ার দরকার নাই, সংবাদটা সত্য না, সংবাদটা গুজব, সংবাদটা ভিত্তিহীন। আল্লাহ চাইলে জানিয়ে দিলে পারেন, কিন্তু আমার আল্লাহ ওটা পরে জানিয়েছেন। আগে মুমিনের যে আবেগ দ্বীনের জন্য, মুমিনের যে আবেগ শরীয়তের জন্য, মুমিনের যে আবেগ জিহাদের জন্য, মুমিনের যে আবেগ শাহাদাতের জন্য, মুমিনের যে আবেগ তার মুসলমান ভাইয়ের রক্তের বদলে নেওয়ার জন্য, আমার আল্লাহ সে আবেগকে মূল্যায়ন করেছেন। এমন ভাবে মূল্যায়ন করেছেন, কোরআনে 26 নম্বর পারা খুললে একটা সূরা পাবেন, সূরা ফাত। সেই সূরা ফাতের মধ্যে আমার আল্লাহ আস্তে একটা আয়াত দিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাক ইন্নামা ইউবাইউনাল্লাহ। হে নবী, আজ যারা আপনাকে বায়াত দিচ্ছে, আরে তারা মূলত আপনাকে বায়াত দিচ্ছে না, সরাসরি আল্লাহকে বায়াত দিচ্ছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আপনাদের সবার হাতের উপরে আল্লাহর হাত রয়েছে। তার মানে দেখতে দেখা যাচ্ছে খালি নবীর হাত, দেখতে দেখা যাচ্ছে খালি সাহাবীদের হাত। আল্লাহ বলে দিচ্ছেন না, এই বায়াতে আমি আল্লাহ নিজেও শরীক আছি, এখানে আমার হাত রয়েছে। এমনকি এরপরে বলে দিচ্ছেন, এই বায়াতকে যারা ভঙ্গ করবে এর ক্ষতি তাদেরকে ভোগ করতে হবে, আর যারা পুরা করবে আল্লাহ তাদেরকে মহাপ্রতিদান দেবে। অথচ বায়াত ভঙ্গই করবে কিভাবে, বায়াত পুরাই করবে কিভাবে? বাস্তবে ওসমান তো শহীদ হয়ে নাই, কিন্তু আমার আল্লাহ মুমিনের আবেগটাকে এই পরিমাণ গুরুত্ব দিচ্ছে। এখান থেকে কি এটা স্পষ্ট হয় না? এখান থেকে কি স্পষ্ট হয় না এক একজন মুমিনের রক্তের দাম কত বেশি আমার আল্লাহর কাছে? হাদিসে আছে, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন কতলি রাজুলিন মুসলিম। একজন মুমিনকে হত্যা করার চাইতে গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া আমার আল্লাহর কাছে বড় হালকা, বড় তুচ্ছ। গোটা দুনিয়া ধ্বংস হবে, যে দুনিয়ায় কত লক্ষ মসজিদ আছে, কত মাদ্রাসা আছে, কত দ্বীনের দুর্গ আছে, এই গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া আমার আল্লাহর কাছে এর চাইতে বড় হালকা যে একজন মুসলমানকে হত্যা করে ফেলা হবে। এমনকি নবীর এক হাদিসে আছে, মান কাতালা মুমিনান, যে ব্যক্তি কোন মুমিনকে হত্যা করবে, ফাগতাবাতা বিকাতলিহি, এরপর সেই হত্যা নিয়ে উল্লাসে মেতে উঠবে। তার মানে হত্যাটা অনিচ্ছাকৃত না, গাড়ি চালাচ্ছিল, গাড়ির তলে হঠাৎ পড়ে গেছে অনিচ্ছায়, অ্যাক্সিডেন্ট, এমন না, হত্যাও করেছে ইচ্ছা করে। এবং এই হত্যা করে সে অনুতপ্ত না, সে লজ্জিত না, সে অনুশোচিত না, বরং সে গর্বিত। সে এটা নিয়ে উল্লাস করছে, এটা নিয়ে অহংকার করছে, এটা নিয়ে সে নিজের কৃতিত্ব জাহির করছে। নবী বলেন, এমন যদি কেউ থাকে, লাম ইয়াকবালিল্লাহু মিনহু সারফান ওয়ালা আদলা, আল্লাহ তার কোন ফরজ আমল আর কবুল করবে না, কোন নফল আমল আর কবুল করবে না। এমনকি আল্লাহ কোরআনে বলেন, একজন মানুষকে হত্যা করা এত বড় পাপ
পৃথিবীর সবাইকে যদি হত্যা করে এতে যত পাপ হবে, কেউ যদি একজন মানুষকে অন্যায় ভাবে হত্যা করে সমান পাপ হবে। মান কাতালা নাফসান বিগাইরি নাফস আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালা আন-নাস জামিআ। এমন কি এত বড় পাপ আমার আল্লাহ কোরআনে বলেছেন ও চিরকাল জাহান্নামে থাকবে, চিরকাল। ওয়া ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। আপনি অবাক হতে পারেন, কেন? ওকে বেঈমান হয়েছে নাকি, ওকে নাস্তিক হয়েছে নাকি? তাহলে খুনি চিরকাল কেন জাহান্নামে থাকবে? চিরকাল তো জাহান্নামে থাকে কাফেররা, চিরকাল তো জাহান্নামে থাকে বেঈমানরা, চিরকাল তো জাহান্নামে থাকে নাস্তিকরা। খুনি হলেই সে নাস্তিক, এটা তো জরুরি না। খুনি হলেই সে কাফের, এটা তো জরুরি না। চিরকাল কেন থাকবে? এক হাদিসের ব্যাখ্যা আছে, কারণ বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ করে না যতক্ষণ না বান্দা মাফ করে। বান্দা তো যাকে খুন করবে সে চিরকাল আমার আল্লাহর কাছে বলতেই থাকবে, আল্লাহ ও কেন আমাকে মেরেছে, কেন আমাকে মেরেছে, কেন আমাকে মেরেছে? আয় আল্লাহ আমি ওকে মাফ করবো না, আমি এই দাবি রেখে দিব। সে যেহেতু দাবি ছাড়বে না, এজন্য এর আর জাহান্নাম থেকে বের হওয়া হবে না। খালিদান ফিহা, সে জাহান্নামে চিরকাল থাকবে। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, তার উপর আল্লাহর গজব নাযিল হবে। ওয়া লানাহু, আল্লাহ অভিশাপ দিতে থাকবে তার উপরে। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং তার জন্য আমার আল্লাহ বিশাল বড় শাস্তি প্রস্তুত রেখেছে। আপনি চিন্তা করেন, ওসমানের রক্তের দাম কি নবীর রক্তের চাইতে বেশি? ওসমানের রক্তের দাম কি আবু বকর ওমরের রক্তের চাইতে বেশি? তাহলে ওসমানের রক্তের দাম যদি তাদের রক্তের চাইতে বেশি না হয়, তারাও কিন্তু রেডি ওসমানের জন্য প্রয়োজনে নিজেদের রক্ত ঢালবেন, তবু ওসমানের রক্তের বদলা নিয়ে ছাড়বেন। কি বুঝলেন এখান থেকে? বর্তমান বাস্তবতার সাথে কোনো শিক্ষা আছে নাকি নাই? আছে নাকি নাই? ওই সময় যেমন এক ওসমানকে শহীদ করার গুজব ছড়িয়েছে, আর আজকে তো ওসমানকে শহীদই করে দেওয়া হয়েছে। আজকে তো আর গুজব না, গুজব না, সবাই বলছে হাদি। হাদি তো তার বাবার নাম, হাদি কিন্তু তার নাম না, তার নাম শরীফ ওসমান বিন হাদি, মানে তার বাপ হলো হাদি। তো এখন এই যে ওসমানকে শহীদ করা হয়েছে, ওই ওসমানকে শহীদ করার গুজবের পরিপ্রেক্ষিতে আল্লাহ নবী 1400 সাহাবীকে নিয়ে রেডি হয়েছিলেন তার রক্তের বদলা নেবেন বলে। এর জন্য প্রয়োজনে জিহাদ করবেন, এর জন্য প্রয়োজনে শহীদ হবেন। কিন্তু পার্থক্য এখানে, আজ ওসমানদেরকে বাস্তবে শহীদ করা হচ্ছে, কিন্তু একজন মুহাম্মদ আরবি নাই গোটা উম্মতকে একত্রিত করবে, একজন মুহাম্মদ আরবি নাই গোটা উম্মতের থেকে বায়াত নেবে, একজন মুহাম্মদ আরবি নাই সে রক্তের বদলা নেওয়ার জন্য জিহাদের ডাক দেবে, একজন মুহাম্মদ আরবি নাই সবাইকে শাহাদাতের তামান্নায় উজ্জীবিত করবে। সকলে মিলে যতদিন পর্যন্ত রক্তের বদলা না নিয়ে ছাড়বে, ততদিন পর্যন্ত লড়াই চালিয়ে যাবে, চালিয়ে যাবে, চালিয়ে যাবে। আজ মুসলমানের রক্ত থেকে সস্তা বানিয়ে ফেলা হয়েছে। পৃথিবীর যেদিকে তাকাবেন খালি দেখবেন মুসলমানের রক্ত, আরাকানে তাকান মুসলমানের রক্ত, কাশ্মীরে তাকান মুসলমানের রক্ত, চীনের সিনজিয়াংয়ে তাকান মুসলমানের রক্ত, আফ্রিকার মালে সোমালিয়ায় তাকান মুসলমানের রক্ত, সুদানে তাকান মুসলমানের রক্ত, ইয়েমেনে তাকান মুসলমানের রক্ত, প্যালেস্টাইনে তাকান মুসলমানের রক্ত। আর এর মানেটা কি? সারা দুনিয়া রক্ত দেওয়ার ঠিকাদারি নিয়ে রেখেছে আমরা। হ্যাঁ, যদি এমন হতো রক্ত দিচ্ছি কিন্তু ইজ্জত পাচ্ছি, রক্ত দিচ্ছি কিন্তু মাথা উঁচু আছে, তা তো হতো। কিন্তু রক্ত দিব আমরা, গালিও খাবো আমরা। জঙ্গি গালি কোন ইহুদিকে দেওয়া হয় না, জঙ্গি গালি হিন্দুত্ববাদীদের দেওয়া হয় না, জঙ্গি গালি নাস্তিকদের দেওয়া হয় না, জঙ্গি গালি খ্রিস্টানদেরকে দেওয়া হয় না। এই গালি বরাদ্দ একমাত্র আমাদের জন্য। অথচ এই ইসরায়েলের ইহুদিবাদীরা আর কত মায়ের বুক খালি করলে মিডিয়ার কাছে মনে হবে ওরা জঙ্গি বটে। এই আমেরিকা আর কত লক্ষ না কত কোটি মানুষকে হত্যা করার পর এই দুনিয়ার মুরব্বীদের মনে হবে ওরা আসল জঙ্গি বটে। এই হিন্দুত্ববাদীরা, এই বিজেপি আরএসএসরা, এই নরেন্দ্র মোদী, অমিত শাহ আর আদিত্যনাথ সিনহা, ওরা আর কত মানুষকে হত্যা করার পর দুনিয়াবাসীর কাছে মনে হবে ওদের চাইতে বড় জঙ্গি কে হতে পারে। এই নাস্তিকরা আর কত উস্কানি দেওয়ার পর মানুষের মনে হবে ওরাই আসল উগ্রবাদী বটে। সারা দুনিয়ায় রক্ত দিব আমরা, গালিও খাবো আমরা, জেলও খাবো আমরা, আমাদের বোনেরাই ধর্ষিত হবে, আমাদের বোনেরাই বেইজ্জতি হবে, আমাদের জমিনে ওরা কেড়ে নেবে। 100 বছর পার হবে খেলাফত নাই, 100 বছর পার হবে খেলাফত নাই। এই বাংলায় 250 বছরের বেশি পার হয়েছে, একদিনের জন্য ইসলাম নাই। এভাবে তো চলতে পারে না, এভাবে তো হতে পারে না। এমনকি আলেমদের বাক স্বাধীনতা পর্যন্ত নাই, কথা বলতে দেরি, জেলে ভরতে দেরি না, কথা বলতে দেরি, মামলা দিতে দেরি না। এমনকি এখনো পর্যন্ত আলেমদের মামলা কিন্তু প্রত্যাহার হয় নাই। রাজনৈতিক লিডারদের মামলা শেষ, বহু দলমতের লোকদের মামলা শেষ, কিন্তু হাসিনা বিদায় হয়েছে কত দিন হয়ে গেছে, প্রায় 1.5 বছর। কি হয়েছে এখনো পর্যন্ত? কোন কোন আলেমের, বিশেষ
শরীয়তের মামলা যাদের আছে, কার মামলা প্রত্যাহার করা হয়েছে? কেন এত দরদ আপনাদের আলেমদের জন্য? আলেম ছাড়া আপনার ঐকমত্য কমিশনের মিটিং হয় না, আলেম ছাড়া আপনার সেলফি হয় না, আলেম ছাড়া আপনার কিছু হয় না, কিন্তু আলেমদের মামলাটা পর্যন্ত তোলার মানসিকতা দেখা যায় না। কেন? গলার মধ্যে কাটা লাগায় রাখতে ভালো লাগে। কেন? আলেমদের বাক স্বাধীনতা কেড়ে নিতে ভালো লাগে। কেন? আগামী দিনে যদি আলেমরা আবারও জাগে, একটা সাইন দিয়ে জামিন বাতিল করে আবারও জেলে ভরার ইচ্ছা থাকে, এভাবে করবেন না, এভাবে করবেন না। জাতি কয়দিন আর সবর করবে? ধৈর্যের একটা বাঁধ থাকে, সেই বাঁধ যদি একবার ভেঙে যায়, এমন ভাবে স্রোত আসতে থাকবে, এমন ভাবে বন্যার পরে আসতে থাকবে, আপনাদেরকে খড়কুটোর মতো ভাসিয়ে নিয়ে যাবে। তাহলে পার্থক্য এখানে, ওই জামানায় মুসলমানের রক্তের দাম ছিল, একজন মুসলমানের রক্তের বদলা নেওয়ার জন্য নবী রেডি, সাহাবীরা রেডি, সকলে রেডি। কিন্তু আজকে বাংলাদেশে গত 1 বছরে কত মুসলমান মরেছে বলেন? রাজনৈতিক স্বার্থে, দলীয় স্বার্থে, জমি জমার স্বার্থে, চাঁদাবাজির স্বার্থে, ছিনতাইয়ের স্বার্থে, রাহাজানির স্বার্থে, ধর্ষণের স্বার্থে, মানে মুসলমানের জীবনের কোন দাবি থাকতে নাই। এমনকি সর্বশেষ ঘরের মধ্যে তালা লাগিয়ে ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। 3 বছরের বাচ্চা পর্যন্ত পুরে পুরে কাবাবে পরিণত হয়েছে। ভেতর থেকে চিৎকার করেছে সেই বাচ্চা, কিন্তু কারো মন গলাতে পারে নাই। তো অপরাধ কি বাচ্চা? ও কোন দল করে? ও দলের বোঝাটা কি? কিন্তু রাজনৈতিক প্রতিহিংসা এই পর্যায়ে পৌঁছেছে যে এখন এভাবে তাদেরকে পর্যন্ত পুড়িয়ে মারা হচ্ছে। কারা মারছে? হিন্দুরা। কারা মারছে? খ্রিস্টানরা। কারা মারছে? বৌদ্ধরা। ওইটা হলেও তো সান্ত্বনা থাকতো, ওইটা হলেও তো সান্ত্বনা থাকতো, কিন্তু কাক কাকের গোস্ত খায় না। মুসলমান মুসলমানের গোস্ত খেতে বেঁধে উঠেছে, মুসলমানই মুসলমানের খুনি হয়েছে, মুসলমানই মুসলমানের ধর্ষক হয়েছে, মুসলমানই মুসলমানের চুরি এবং ছিনতাইকারী হয়েছে। তো এভাবে এই জাতি যদি নিজেদের ভেতরেই এভাবে দ্বন্দ্বে মেতে ওঠে, ওদের উপর আল্লাহর গজব না তো কি নাজিল হবে। তাহলে সুতরাং আল্লাহ নবীর আদর্শ থেকে এটা শিক্ষা করেন, মুসলমানের জান বড় দামি, মাল বড় দামি, ইজ্জত বড় দামি। এক মুসলিম নারীর ইজ্জত রক্ষা করার জন্য আল্লাহ নবী গোটা এক ইহুদি গোষ্ঠীরই মদিনা ছাড়া করেছেন। ছেড়েছিলেন তো মেরেই ফেলবেন। কেন? এক মুসলিম নারীকে বেইজ্জতি করেছে, এক সাহাবী গিয়ে তার পাশে দাঁড়িয়েছে, ওই সাহাবীকে খুন করে ফেলেছে, হত্যা করে ফেলেছে। বিনিময়ে আল্লাহ নবী চেয়েছিলেন যেই কয়েকজন মিলে হত্যা করেছে সবগুলারে মারবেন, সবগুলারে। কারণ ইসলামের বিধানই এটা, জানের বদলে জান, প্রাণের বদলে প্রাণ। তুমি মেরেছো, তোমাকে মারা হবে। আজকে তো ঝামেলা এখানে, নবীর নামে চেতনা ঠিকই বিক্রি করবে, কিন্তু নবীর শেখানো বিচার এই দেশে প্রয়োগ করা হবে না। অথচ নবীর আইন, নবীর বিচার যদি প্রয়োগ না করা হয়, এই দেশ থেকে সন্ত্রাস দূর করতে পারবেন না। ধর্ষণের সাজা ইসলামের আইনে দিয়ে দেখেন, খুনের সাজা ইসলামের আইনে দিয়ে দেখেন, ওই মামলার জট এগুলো বাদ দেন। এই বছরের পর বছর মানুষকে ওই চিড়িয়াখানার মতো জেলখানায় ফেলে রাখা, এক অমানবেতর জীবন যাপন করানো, এগুলো বাদ দেন। আল্লাহ নবী যে সাজা শিখিয়েছেন, এই কোরআনে যে সাজা শেখানো হয়েছে, প্রয়োগ করে দেখেন না। এরপরও যদি সমাজ থেকে এগুলো বন্ধ না হয়, বললেন ইসলামী খেলাফত 1200 বছরের বেশি ছিল, কয়টা ধর্ষণের সাজা লেগেছে, দেওয়া লেগেছিল? আমাকে বলেন, কেন লাগে নাই? লাগে নাই কেন? কারণ সাজা যত কঠোর, ওই সাজার ফল আলহামদুলিল্লাহ এত ভালো। একটা দিলে অনেক সময় 100 বছরেও দ্বিতীয়টা আর দেওয়া লাগে না। চোর চুরি করলে যদি হাত কাটা হয়, বাংলাদেশে এই চোরের সাজাটারে সবচাইতে বেশি ভয় পায় নেতারা, সবচাইতে বেশি ভয় পায় নেতারা। কোন হুজুরকে ইসলামপন্থী কাউকে টকশোতে নিয়ে গেলে মোটামুটি প্রথম দিকে এই প্রশ্নটা থাকে, হুজুর আপনারা ক্ষমতায় গেলে কি হাত কাটবেন? আপনারা ক্ষমতায় গেলে কি দেশটাকে আফগানিস্তান বানাবেন? এ ভাই তুই ডরাস কি লেগে, তোর ভয় লাগছে কেন এটা নিয়ে? বাংলায় বলে চোরের মনে পুলিশ, পুলিশ। ইসলাম মানে কি হাত কাটা? ইসলামের হাজার আরো বিধান নাই? আর ইসলাম মানে কি হাত কাটা? ইসলামের কিছু নাই। সবার আগে এই প্রশ্নটাই মাথায় আসে কেন? ইসলাম মানে তো ঘুষ বন্ধ হওয়া, ইসলাম মানে তো দুর্নীতি দূর হওয়া, ইসলাম মানে তো জানের নিরাপত্তা পাওয়া, ইসলাম মানে তো সুদী কারবার বন্ধ হওয়া, ইসলাম মানে তো প্রতিটা নারীর ইজ্জত সুরক্ষিত হওয়া, ইসলাম মানে তো এই দেশের স্বাধীনতা নিশ্চিত থাকা, ইসলাম মানে তো সার্বভৌমত্ব সমুন্নত থাকা, ইসলাম মানে তো আর কোনো মিথ্যা মামলা বাকি না থাকা, ইসলাম মানে আর কোনো বৈষম্য বাকি না থাকা, ইসলাম মানে শোষণ বন্ধ হওয়া, ইসলাম মানে জুলুম বন্ধ হওয়া। এই সবই তো ইসলাম। এভাবে বলতে থাকলে কয়েকশো বলা যাবে, ওইগুলোর নাম তো মুখে আসে না কেন? কারণ ওইগুলোকে যদি ইসলাম হিসেবে চিহ্নিত করা হয়, নাস্তিকও তো দ্বিমত করতে পারবে না, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তো দ্বিমত করতে পারবে না। ইসলামের অধিকাংশ শিক্ষাই এমন, কেউ যদি বিবেককে বর্গা না রাখে, দ্বিমত করা কারো পক্ষে সম্ভব না। বাস্তবতা এমন।
ইসলামের অধিকাংশ শিক্ষাই এমন। ইনসাফ আর ইসলাম কি ভিন্ন জিনিস, না ইসলামই সবচেয়ে ভালো ইনসাফের শিক্ষা দিয়েছে? এখন যদি কেউ বলে আমি সাম্যের পক্ষে, শান্তির পক্ষে, ইনসাফের পক্ষে, তাহলে তুমি ইসলামের বিপক্ষে যাবা কিভাবে? এগুলো তো ইসলামই সবচাইতে ভালোভাবে শিখিয়েছে, ওইগুলো বলবে না, খালি বলবে হুজুর হাত কেটে দেবেন কিনা। কেন? এটা নিয়ে অধিকাংশ নেতা ভয় পায়। কেন ভয় পায়? 10 দিরহাম চুরি করলেই তো হাত কেটে দেয়, আর সেখানে এক একজন তো পুরো দেশটারই লুটে ফুটে খায়। এত খাওয়া খায়, বাকিরা ভাগই পায় না। সাধারণ জনগণ নিজে কামাই করে নিজের কামাইটা ঠিকভাবে খেতে পারে না, সব তো ওরাই খেয়ে ফেলে। এই যে এত খাওয়া খায় ওরা, এখন যদি হাত কাটা শুরু হয়, কয়জন নেতার হাত বাকি থাকবে? হাতই যদি না থাকে, আগামীতে এলাকায় গিয়ে ভোট কিভাবে চাইবে? হাত তো আর টিকটিকির লেজ না, হাত তো আর টিকটিকির লেজ না আছে, কয়দিন পর ভেতর থেকে আরেকটা বের হবে। কাটা গেছে তো গেছে, এখন এলাকায় গেলে এটা লুকায় রাখবে কিভাবে? পেটের দাগ, বুকের দাগ, রানের দাগ না লুকায় রাখা যায়? হাত তো আর লুকায় রাখা যায় না। পাবলিক যখন দেখবে নেতাজির হাত নাই, কিন্তু নেতাজি বলছে ভোট একটা দিয়ে দেখেন না, আপনার জান আমার কাছে আমানত থাকবে, আপনার মাল আমার কাছে আমানত থাকবে। আর মানুষ দেখবে কিরে হাত নাই কবজি থেকে, তখন ভোট না দিয়া জুতার বাড়ি দিয়ে এলাকা ছাড়া করবে। এজন্য ইসলামের কিছু বিধান ওরা ভয় পায়, তারই কথা। কারণ ইসলামী যদি বিধান মানে, এই যে আজকে বৈষম্যের বিরুদ্ধে এত কথা হয় বাংলাদেশে, বৈষম্যের বিরুদ্ধে এত কথা হয় বাংলাদেশে, সুদ মানেই বৈষম্য, সুদ মানেই শোষণ, সুদ মানেই জুলুম। যতদিন সুদ থাকবে অর্থনৈতিক মুক্তি আসবে না। আরে দেশ স্বাধীন একবার হয়েছে, 1000বারও যদি হয়, কিন্তু অর্থনৈতিক মুক্তি যদি না আসে, পেটে খাবার যদি ঠিকভাবে না আসে, অসুস্থ হলে চিকিৎসা যদি ঠিকভাবে না করা যায়, আর যদি ভালো একটা প্রতিষ্ঠানে নিজের বাচ্চা কাচ্চাকে না পড়ানো যায়, নিজের কাপড়ের ব্যবস্থা ঠিকভাবে না করা যায়, কি হবে? এত গল্প শুনে জিডিপি এত বেড়েছে, রাস্তাঘাট এই হয়েছে সেই হয়েছে, এত গল্প শুনে কি হবে? পেটে যদি ঠিক মতো খাবার না আসে। বাংলাদেশে 4 কোটির বেশি মানুষ দারিদ্র সীমার নিচে আছে। মোট মানুষ কয় কোটি? মোট মানুষ কত? এর মধ্যে 4 কোটি যদি দারিদ্র সীমার নিচে থাকে, তাহলে অর্থনৈতিক মুক্তি আসলো কিভাবে? আল্লাহ জাতে পাকের কসম করে বলবো, যতদিন সুদ থাকবে অর্থনৈতিক সাম্য আসবে না, অর্থনৈতিক মুক্তি আসবে না। যতদিন যাবে বৈষম্য খালি বাড়বে আর বাড়বে আর বাড়বে, গরিব আরো গরিব হবে, হাতে গোনা কিছু লোক খালি ধনী আর ধনী আর ধনী হবে। এই সুদের বিরুদ্ধে কয়জন কথা বলে? বৈষম্যের বিরুদ্ধে বলবে, সুদের বিরুদ্ধে বলবে না। কেন? আব্বু যদি মাইন্ড করে, কোন আব্বু? আমেরিকা নামক আব্বু, কোন আব্বু? ইন্ডিয়া নামক আব্বু, কোন আব্বু? ওই পশ্চিমা নামক আব্বু। এই যে দেখেন না, বাংলাদেশে পুলিশের পোশাক পাল্টে দিয়েছে, দেখেন নাই? ছাত্রকে দেখেন নাই মনে হয়? ইউনিফর্ম চেঞ্জ করে দিয়েছে। এখন আমাদেরই মাঝে মাঝে প্যাচ লাগে। আগের পোশাকটা তো দূর থেকে নজরে পড়তে ভালো, এখন মাঝে মাঝে হঠাৎ সামনে পড়ে গেলে প্যাচ লাগে। মানে চৌকিদার না পুলিশ, এটা আলাদা করা মাঝে মাঝে জটিল হয়ে যায়। এই যে পোশাক পাল্টিয়েছে, কেন? আগের পোশাকে রক্তের দাগ লেগে আছে। ওই পোশাক পরে আবু সাইদের বুকে গুলি চালিয়েছে, ওই পোশাক পরে শাপলা চত্বরে আমাদের ভাইদেরকে মেরেছে। ভালো কথা, আমাদের বলেন তো, আমাদের বিজ্ঞান দিয়ে বোঝান, ধন্যবাদ। বিজ্ঞান দিয়ে পোশাক পাল্টালে তার একজন জামাল হাসান বসরি হবে কয়বার? 10 বার, 20 বার। যদি এমন হয় আমরা আরো পয়সা দিব, সমস্যা নেই, খালি করের টাকা না, চান্দা তুইলা প্রয়োজনে টাকা দিব, যে কয়বার পোশাক পাল্টাও, ইনশাআল্লাহ একদম উপর দিয়ে ধুইলে ভেতরের ময়লাও দূর হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমরা রাজি আছি, কোনো সমস্যা নাই। কিন্তু এমন কোন ব্যাখ্যা আপনাদের জানা আছে? যদি না থাকে, খালি পোশাক পাল্টালে কি হবে? ওই মক্কাবাসী চিন্তা করতো, আল্লাহ নবীর দাওয়াত শুরু হওয়ার আগে তার ল্যাংটা হয়ে হজ করতো, ল্যাংটা হয়ে, উলঙ্গ হয়ে। কেন? যেই পোশাক পরে পাপ করেছি, এই পোশাক পরে আল্লাহর ঘর কিভাবে তওয়াফ করি? আল্লাহর একটা সম্মান আছে না, আল্লাহর একটা ইজ্জত আছে না। এখন কিভাবে আল্লাহর ইজ্জত দিবে? যারা বড় লোক নতুন কাপড় পরে তওয়াফ সেরে ফেলতো, আর যারা গরিব টাকা পয়সা নেই নতুন কাপড় কিনতে পারবে না, ওরা কি করতো? ওরা চিন্তা করতো নতুন কাপড়ও যেহেতু কেনার সামর্থ্য নাই, আর পুরানটাও পাপের দাগ লেগে আছে, এটা পরেও আল্লাহ সম্মান দেওয়া সম্ভব না, এক কাজ করি, জন্মদিনের পোশাকেই কাজ সারি। মানে মায়ের পেট থেকে যে চামড়ার পোশাক নিয়ে জন্ম হয়েছে আর কি, এটা দিয়ে কাজটা সেরে ফেলি। এখন পুরুষ মানুষরা দিনের বেলায়, মহিলারা রাতের বেলায় আল্লাহর ঘর তওয়াফ করতো। কেন? যাতে করে পোশাকের দাগ, পোশাকের কলঙ্ক ওদেরকে না ছুতে পারে, ওরা আমার আল্লাহরে খুশি করে উল্টায় ফেলতে পারে। এইরকম মানসিকতা, নাউজুবিল্লাহ। এখন দরকার ছিল না এটা, উপরের পোশাকের দিকে নজর না দিয়ে ভেতরের দিকে নজর দেবে। আমার নবীর আদর্শ কি? উপরের পোশাক ঠিক করা না ভেতরের দিল ঠিক করা? পোশাক 1000টা পাল্টালে কি হবে? র‍্যাব কেউ যদি কালো পোশাকের পরিবর্তে 3
কালারের পোশাক দেওয়া হয়, অনেকের পছন্দের রং পিঙ্ক কালারের পোশাক যদি দেওয়া হয়, আপনার কি ধারণা এক একজন ফেরেশতায় পরিণত হবে? অশ্বিন কালেও না। আগে দিল ঠিক করতে হবে। আরে ভেতরে আল্লাহর ভয় যদি না ঢোকে, সে ঘুষ ছাড়বে কেন? আল্লাহর ভয় যদি না ঢোকে, গুম ছাড়বে কেন? আল্লাহর ভয় যদি না ঢোকে, দুর্নীতি ছাড়বে কেন? আল্লাহর ভয় যদি না ঢোকে, ধর্ষণ ছাড়বে কেন? আল্লাহর ভয় পারে, আল্লাহর ভয় পারে মানুষকে ফেরেশতার চাইতে দামি বানাতে। তাহলে তাদের ভেতরে আল্লাহর ভয় ঢোকানোর জন্য সরকারের কি উদ্যোগ আছে? আর কিছু না পারুক, অন্তত এতটুকু তো পারতো, তাদেরকে বাধ্যতামূলক 5 ওয়াক্ত নামাজি বানাবে। পারতো না? কিন্তু নামাজের কোন আদেশ জারি করেছে? করে নাই। করলে আমেরিকা রাগ করবে, করলে ইন্ডিয়া রাগ করবে। তো সুতরাং বলছিলাম, নবীর আদর্শ বাদ দিয়ে যতই চান সমাজে আলো আনতে, শান্তি আনতে, মুক্তি আনতে পারবেন না, সম্ভব হবে না। প্রতিটা ক্ষেত্রে ইনসাফ কায়েম করতে চান, নবীর আদর্শ নেন। শান্তি কায়েম করতে চান, নবীর আদর্শ নেন। বৈষম্য শোষণ দূর করতে চান, নবীর আদর্শ নেন। জানমালের নিরাপত্তা দিতে চান, নবীর আদর্শ নেন। প্রতিটা ক্ষেত্রে আল্লাহ নবীর যদি আদর্শ মানতে পারেন, তবেই শান্তি পাবেন। না হলে মাথায় রাখবেন, শান্তির মালিক কে? আল্লাহ নবীর পথ ছাড়া আমার আল্লাহ কিছুতেই আপনাকে কখনো শান্তি দেবে না। এজন্য যে আয়াত পড়েছি আমি খুতবার মধ্যে, সূরা হাসরের এই আয়াতে আল্লাহ বলেন, নবী তোমাদেরকে যা দিয়েছেন সব ধরো, আর নবী তোমাদেরকে যা থেকে বারণ করেছেন সব ছাড়ো। এক বাক্যের মধ্যে সব চলে এসেছে। নবী তোমাদেরকে যা দিয়েছেন সব ধরো, নবী তোমাদেরকে যা বারণ করেছেন সব ছাড়ো। তো চেয়েছিলাম সংক্ষিপ্ত করতে, তাও মনে হয় বেশি লম্বা হয়ে গেল। আফওয়ান, প্রথম দিন এত লম্বা করে কষ্ট দেওয়ার জন্য আপনাদেরকে। যতটুকু আলোচনা হলো, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা কথাকে আমলে আনার তৌফিক দান করুন। আজকের এই মাহফিলকে কামিয়াব করুন এবং আগামী 2 দিনের মাহফিলও যথাযথভাবে সম্পূর্ণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দুরূদ শরীফ পাঠ করুন। আলহামদুলিল্লাহ। বর্তমান বিশ্বনবীর আদর্শ বর্তমান প্রেক্ষাপটের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। যার ইমান দীপ্ত বিপ্লবী হুঙ্কারে, ইমান তপ্ত হৃদয়, ইমানের চেতনা জাগ্রত হয়, আগামীর অনিবার্য বাংলাদেশের সম্ভাবনাময় নেতৃত্ব, বিশিষ্ট আলেমে দ্বীন, লেখক, গবেষক হযরত মাওলানা মুফতি শাইখ আলী হাসান উসামার কাছ থেকে সম্মানিত উপস্থিতি, আমাদের আগামীকাল একটা বিশেষ আয়োজন। সকাল 10:30 থেকে মহিলা সমাবেশ। মহিলা সমাবেশে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হযরত মুফতি সাহেব হুজুর দাওয়াত বরকাতুহুম এবং হযরত মাওলানা লুকমান সাদি সাহেব। এবং হযরতের বয়ানের মাধ্যমেই আজকে আমাদের সমাবেশ সমাপ্তি ঘটবে। মুহতারাম আযীম, আমরা সবাই দোয়া করে দেব ইনশাআল্লাহ। আদাউল মুখবিল ইবাদা, আজকের দিনের শেষ হলো দোয়া। হযরত মুসাফির দোয়া করবেন। আপনারা আওলাদের রাসূলের মুখ থেকে শুনেছেন, হুজুর সদকা ও দান করার উপর খুব গুরুত্ব দিয়েছেন। প্রতি বছর আপনারা যারা আমাদের সাথে দান করে থাকেন। আজকেও ইনশাআল্লাহ আমি ওদের সাথে আলাপ করেছি। সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা বেগ হয়ে গেছে, ছাত্র বলে বেগে আপনারা বড় হাট দোকান আর ইনশাআল্লাহ দান করাত করেন। মদ্রেসা ওদের দোয়া করে গেছেন এবং দান করাতের উপরে গুরুত্বপূর্ণ বয়ান আছেন। সবাই ইনশাআল্লাহ আমরা দান করি। শুরু থেকে ওদের দোয়া করবেন। দোয়ার আগে 2 মিনিট মাত্র সবাই বড় করায় আর বেগ আছে আপনার সামনে, বেগ আমরা দিই। এই দোয়া করবেন ইনশাআল্লাহ দোয়ার আগে। সামনে যাও, মাদ্রাসার উপর সাহায্য, বিল্ডিং ছাত্রীগুলো জায়গা না। সবাই মেহরবানি করে বলে হাত দোকান এর নাম বলবো না, লেখাইব না। আজকে প্রথম দিন শুধুমাত্র আজকের বাজেট থেকে ও আলো বাজার 200-300 এমনি খরচ করে লাগবে। সব সুবিধা হবে ইনশাআল্লাহ। দোয়ার আগে 2 মিনিট সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله وصحبه وسلم। আগামী কালকের কর্মসূচি আপনারা জানছেন। আগামী কালকে সকাল 9টা থেকে মহিলা সমাবেশ হবে। এখানে মেহমান হিসেবে থাকবেন আমাদের পরিচিত মুখ হযরত মাওলানা লুকমান সাদি সাহেব। উনি আসেন ইনশাআল্লাহ, রাত্রে যাপন করবেন এখানে।
ওয়াজও সামান্য সময় করছেন, আগামীকালকে আপনাদেরকে শুনিবার জন্য নির্যাবী আছেন। আশেপাশের মহিলা যারা যথাসময় ইনশাআল্লাহ উপস্থিত হবেন। এরপরে ওয়াজি সাহেব থাকবেন মুফতি নোমান গাজী সাহেব ঢাকা, মুফতি আবুল হাসান জকিগঞ্জি, মৌলানা তাফরিল হক সাহেব হবিগঞ্জ, মৌলানা জুনায়েদ আহমদ আনসারী সাহেব সিলেট। আপনার সবান্ধবে আগামীকালকে সবাই একে অন্যকে দাওয়াত নিয়ে আসার জন্য অনুরোধ যাচ্ছি। এবং হযরত দোয়া করবেন, আমাদের সংস্থার অনেক ভাইয়েরা অবশ্যই ইন্তেকাল কর্মী আছেন এবং বিমারি হওয়ার জন্য দোয়া করবেন। আগামী মাহফিল 2 দিন সুন্দর সফলভাবে আল্লাহ তাআলা আদায় করা এবং সব বক্তা হল আওয়াজ তৌফিক দিতা সেই দোয়া করবেন। মধ্যে আমাদের আরো মূল দোয়া তো হযরত মাদানী সাহেব আলহামদুলিল্লাহ করে গিয়েছেন, এখন জাস্ট আনুষ্ঠানিকতা আমরা সকলে শরীক হই ইনশাআল্লাহ। الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته، ولا هما إلا فرجته، ولا مريضا إلا شفيته، ولا حاجة من حوائج الدنيا أو الآخرة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين. اللهم إنا نسألك من خير ما سألك منه عبدك ونبيك محمد صلى الله عليه وسلم، ونعوذ بك من شر ما استعاذ منه عبدك ونبيك محمد صلى الله عليه وسلم. أنت المستعان وعليك البلاغ، ولا حول ولا قوة إلا بالله. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين، برحمتك يا أرحم الراحمين. পরিচিত মুখ আমাদের হাজি ভাই। এগুলা টেলিভিশন